আজকে দুনিয়াতে এত অশান্তি কেন, এত গজব কেন আপনারা কি জানেন? মুসলমানের ঘরে জন্ম নিয়েছি ঠিকই, কিন্তু নামাজের ব্যাপারে আমরা খুবই অলসতা। আপনারা বিশ্বাস করবেন না, আপনারা নিজেরা অঙ্ক করে দেখেন, এই পৃথিবীতে যত মানুষ আছে, যদি 100 ধরি, 100-র ভিতরে 90% মানুষ নামাজ ছেড়ে দূরে আছে, আর 10% মানুষ নামাজ পড়ে। তাও কিন্তু আম মানুষ না। যারা মাদ্রাসা শিক্ষকতা করতেছে বা মাদ্রাসা ছাত্র, যারা মাদ্রাসা পড়তেছে, তারাই কিন্তু নামাজের মধ্যে যায়। আর বৃদ্ধ বাবাজিরা, বৃদ্ধ বয়স্ক মানুষরা নামাজের মধ্যে যায়। তাছাড়া আর অন্যান্য মানুষ যেগুলো আছে, চা দোকানে বসে 1 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, 3 ঘন্টা নয় বসে থাকবে। সে চা করে বসা থাকার তালে তালে কত আজান দিতেছে, কত নামাজের রক্ত খেতেছে, একজন মানুষও সেই নামাজের কথা মনে করতেছে না। একজন মানুষও চিন্তা করতেছে না যে আল্লাহ তাআলা আমাদেরকে নামাজের জন্য ডাকতেছে, আমরা সেই নামাজের মধ্যে গেতেছি না। তাহলে বলুন, আমাদের উপরে আল্লাহর গজব আসবে না তো কার উপরে আসবে? এখন পর্যন্ত মানুষ বুঝলো না, কত মানুষ বেমারে আক্রান্ত হইলো, কত মানুষকে আল্লাহ তাআলা সুস্থ করলো, চিন্তাও করতেছে না যে আল্লাহ তাআলা বেমার দেয় আবার সুস্থ করে। তাহলে শুকরিয়া স্বরূপ আল্লাহর হুকুম কেন আমরা আদায় করি না? যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছে তার হুকুম কেন মানি না? যে আল্লাহ তাআলা আমাদেরকে খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, সব কিছু দিতেছেন, তাহলে সে আল্লাহ তাআলার হুকুম কেন পালন করি না? আজকে আমরা দুনিয়ার লোভে পড়ে অনন্তকাল আখেরাত ভুলে গেছি, সুদ খাইতেছি, ঘুষ খাইতেছি, দুনিয়ার যত নোংরামি কাজ আমরা করতেছি, কিন্তু আল্লাহ তাআলার হুকুম থেকে দূরে আছি। নামাজ পড়লে, নামাজ আদায় করলে বোধা, তাহলে তার মনে আল্লাহ তাআলা শান্তি ঢেলে দেয়, তার ঘরের মধ্যে আল্লাহ তাআলা রহমত নামিয়ে আনে। আল্লাহ তাআলার হুকুম করলে বোধা আল্লাহ তাআলা কামাই রুজির মধ্যে বরকত দেয়। আল্লাহ তাআলার রহমতের উপরে আল্লাহ তাআলা তার উপরে রহমত ঢেলে দেয়, তার বাড়িতে শান্তি আসে, তার বাড়িতে কোনো অশান্তির কোনো ছায়া পড়ে না। এইরকম হচ্ছে আল্লাহ তাআলার হুকুম পালন করলে পরে আল্লাহ তাআলার নিয়ামত। এখন পর্যন্ত যারা বুঝতেছেন না, আজকে যদি না বুঝেন ভাই, তাহলে কবে বুঝবেন? মৃত্যুর কোনো গ্যারান্টি নাই, মৃত্যুর কোনো সময় নাই, যে কোনো সময় মৃত্যু এসে যেতে পারে। আজরাইল কবে যে আমাদের সামনে এসে হাজির হয়ে যায়। তাই বলছি ভাই, নিজেকে পরিশুদ্ধ করে নেন, নিজেকে শুধরিয়ে নেন। এখন যদি না আসে ধরুন, পরে আর সময় পাবেন না। আল্লাহ তাআলার হুকুম ছেড়ে দূরে থাকেন না, আল্লাহ তাআলার হুকুম সময় মতো আদায় করে নেন, পালন করে নেন।